হ্যালো বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে। তো আপনারা যদি আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে ভুলবেন না। তো আজকে যেটা আমাদের টপিক হবে সেটা হচ্ছে ব্রেকআউট আর ব্রেকডাউন। তো ব্রেকআউট আর ব্রেকডাউন কি সেটা আমরা ডিসকাস করবো। তার আগে আমরা দেখে নিচ্ছি কটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, তো তোমাদেরকে বলবো এই ক্লাসটা যাওয়ার আগে, ব্রেকআউট আর ব্রেকডাউন ক্লাসটা যাওয়ার আগে তোমরা আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্টের ক্লাসটা দেখে নেবে। যেমন কারণ সাপোর্ট রেজিস্ট্যান্ট এমন একটা জিনিস, এটা না জানলে তোমার ট্রেডিং জার্নি বা ট্রেডিং লাইফে কোনোদিন আপনি ভালো প্রফিটেবল ট্রেডার হতে পারবে না। তো সাপোর্ট রেজিস্ট্যান্ট মার্কস, তাছাড়াও আমরা ক্যান্ডেলস্টিক ভিডিও ও প্রাইস অ্যাকশনের ভিডিও দিয়েছি, তো তোমরা এটা দেখে নিতে পারো। তো আমি বলবো তুমি গিয়ে এটা সাপোর্ট আর রেজিস্ট্যান্টের ভিডিওটা ভালো করে দেখে শিখে নাও, তারপরে এসে আমাদের ব্রেকআউট আর ব্রেকডাউনের ভিডিওটা দেখবে। তো দেখো, আমাদের ব্রেকআউট আর ব্রেকডাউনের আগে, ব্রেকডাউনের এখানে তোমাকে আমরা 4টে পয়েন্ট মেনশন করেছি। যদি এই চারটে পয়েন্ট তুমি ভালো করে শিখতে পারো, তাহলে তোমার ব্রেকআউট আর ব্রেকডাউনে ট্রেড করতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো 4টে পয়েন্টের আমাদের ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে রিট্রেস, তারপরে আছে ভলিউম, এমএসিডি আর বুলিশ আর বেরিশ ক্যান্ডেল। ঠিক আছে, বুলিশ আর বেরিশ ক্যান্ডেল। তো এবারে আমরা সবার আগে জেনে নেবো যে ব্রেক আউট আর ব্রেক ডাউন কী। তো চলে যাই আমরা ব্রেক আউট আর ব্রেক ডাউনে। তো দেখো, আমি তোমাকে একটা পিকচার দেখাচ্ছি, পিকচারে গিয়ে তোমাদেরকে আগে বলে দিচ্ছি যে ব্রেক আউট আর ব্রেক ডাউন কী। তো আমরা একটা পিকচারে চলে গেলাম। ঠিক আছে, এই পিকচারে দেখো, আমরা এখানে পিকচারে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এটা ব্যাঙ্ক নিফটির একটা চার্ট, যেখানে এখানে 1 আওয়ারের রেঞ্জের একটা একটা জোন হয়েছিল, যেটা আমাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্স বলতে পারো। ওপরে যে জোনটা আছে সেইটা আমাদের হচ্ছে রেজিস্ট্যান্স, আর নিচে যে জোনটা আছে সেইটা হলো আমাদের সাপোর্ট। তো আই থিঙ্ক এখানে একটু মজা আসে না, এই জায়গাটা একটু কেমন একটা লাগছে। চলো আমরা এই ব্যাঙ্ক নিফটির 15 মিনিটের চার্টেই চলে যাই, দিয়ে আমরা এটা ডিসকাস করি। তো এটাকে আমি একটু ডিলেট করলাম, এবার আমরা চার্টেই চলে যাই। ঠিক আছে, তো আমরা চার্টে গিয়ে চলে এলাম। তো তুমি যদি এইটা দেখো, আমাদের এইটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির একটা চার্ট, যেটা অলরেডি আমরা 15 মিনিটে আছি। এবার এখানে যদি ডিসকাস করো, আমাদের উপরে যে জোনটা আছে, সেটা আমাদের কি, উপরে যে জোনটা আছে আমাদের রেজিস্ট্যান্স জোন, আর নিচের জোনটা হচ্ছে সাপোর্ট জোন। তো তুমি যদি দেখো, মার্কেট মার্কেট অলরেডি এখন একটা জোনের মধ্যে আটকে আছে। দেখো, মার্কেট এখান থেকে একটা ডাউন ট্রেন্ডে ওপেন হয়েছিল। ঠিক আছে, ডাউন ট্রেন্ডে ওপেন হয়েছিল, তারপরে মার্কেট এই জোনটাতে উপরে ট্যাপ করে এবং তারপরে ধীরে ধীরে নিচে এসে ট্যাপ করে। মানে মার্কেট না উপরে যাচ্ছে না নিচে, মার্কেট এখন একটা জোনের মধ্যে আটকে আছে। তো এরকম করে এখন মার্কেটটা চলছে। এবার দেখো, ব্রেকআউট বলতে কিছুই নাই, ব্রেকআউট হচ্ছে আমাদের এমন একটা পয়েন্ট বা এমন একটা, বলতে পারো রেজিস্ট্যান্স জোনের এমন একটা পয়েন্ট। আমি যদি এটাকে ডিলিট করি, দেখে নাও, যদি মার্কেট ধরে নাও, মার্কেট এখান থেকে এসে, এখান থেকে এসে একটু একটু ডিলিট করছে, হ্যাঁ ঠিক আছে। দেখো, মার্কেট যদি এখানে এম করে এসে এই জায়গাটা যদি ব্রেক করে দিত, মানে আমাদের যে রেজিস্ট্যান্স জোনটা আছে, এখানে যে রেজিস্ট্যান্স জোনটা আছে, এই জোনটাকে ভেঙে এম করে ট্যাপ করে মার্কেট উপরে চলে যেত, তাহলে আমরা বলতাম এটা ব্রেক আউট হয়েছে। কী হয়েছে? এটা ব্রেক আউট হয়েছে, মার্কেট ব্রেক আউট করে উপরে চলে গেছে। আর আমাদের যেটা ব্রেক ডাউন বলা হয়, সেটা হচ্ছে যদি মার্কেট ধরে নাও এখান থেকে এরকম করে আসার পর কোনো একটা জায়গায় এসে আমাদের যে সাপোর্ট জোনটা আছে, এই সাপোর্ট জোনটা এসে এরকম করে ব্রেক করে দিল, ব্রেক করার পর মার্কেট নিচে চলে গেল, তাহলে আমরা সেটাকে বলবো এটা ব্রেক ডাউন হয়ে গিয়েছে। তো তোমরা বুঝতে পারলে, যদি আমাদের যে রেজিস্ট্যান্স জোনটা আছে সেটা যদি ভেঙে যায়, তো তাকে আমরা বলি ব্রেক আউট। আর আমাদের যে সাপোর্ট জোন আছে সেটা যদি আমাদের ভেঙে যায়, তো সেটাকে আমরা বলি ব্রেক ডাউন। মানে যেহেতু এটা নিচে, সাপোর্ট জোনটা আমাদের নিচে থাকে, তাই নিচে ভেঙে গেছে মানে ব্রেক ডাউন। আর রেজিস্ট্যান্স জোনটা আমাদের উপরে থাকে, আর রেজিস্ট্যান্স জোনটা উপরে ভেঙে গেলে তাকে আমাদের ব্রেক আউট। তো এই জন্যই আমি তোমাদেরকে বলছিলাম যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের ভিডিও যদি না দেখে থাকো, তো সাপোর্ট আর রেজিস্ট্যান্সের ভিডিও গিয়ে দেখে নেবে। ঠিক আছে, তো এবার আমরা যে পয়েন্টগুলো ছিলাম সেগুলো আমরা ডিসকাস করবো। তো এটা আমরা ডিলিট করলাম। তো তোমরা এখানে ভালো করে দেখতে পাচ্ছ যে আমাদের এখন যেটা ব্যাঙ্ক নিফটি চার্ট আছে সেটা একটা রেঞ্জের মধ্যে আটকে আছে। তো যতক্ষণ না মার্কেট এইটাকে, আমাদের রেজিস্ট্যান্স জোনটাকে, ঠিক আছে, রেজিস্ট্যান্স জোনটাকে না ভাঙছে বা আমাদের সাপোর্ট জোনটাকে না ভাঙছে, ততক্ষণ আমরা এর মধ্যে ট্রেন্ড নেবো না। তুমি এটাকে সাইডওয়েজ জোনও বলতে পারো, এটা হলো সাইডওয়েজ জোন। তো এই সাইডওয়েজ জোনে ট্রেড নেওয়া মানে তোমার পয়সা ফ্রিতে দিয়ে দেওয়া, এটা হলো সাইডওয়েজ জোন। তো এই জোনে কোনো অ্যাকশন তুমি নেবে না, এই জোনে তুমি ছেড়ে দাও, মার্কেটকে ছেড়ে দাও। এটা তুমি শুধু এমনি দেখতে পারো, কিন্তু দেখেও কোনো লাভ হবে না, এটা সাইডওয়েজ, এখানে নো টেন্স জোন। তো এবার আমাদের যে পয়েন্টগুলো ছিল সেগুলো আমরা ডিসকাস করবো। তো এটাকে আমরা ডিলিট করলাম, চলে যাই আমাদের পয়েন্টে। তো আমাদের প্রথম যে পয়েন্টটা আছে সেটা হলো রিট্রেস্ট। রিট্রেস মানে, এখানে আমরা রিট্রেস্ট বলতে কি বোঝাতে চেয়েছি, দেখো আমরা তো শিখে নিলাম যে ব্রেকআউট আর ব্রেকডাউন কী করে হয়, মানে ব্রেকআউট আর ব্রেকডাউন কাকে বলে। তো এবার রিট্রেস মানে আমরা জেনে নেবো। তো আমরা সবচেয়ে ভালো হবে তোমাকে একটা পিকচারে শেখায় বা এখানে ড্র করে শেখায়। তো দেখো, এখানে ড্র করছি আমি, এটাকে তার একটু বড় করে নিলাম। তো দেখো, অনেক সময় কি হয় মার্কেটে, তো আমাদের প্রথমত আমরা একটা জোন টেনে নিলাম। ধরে নাও এই উপরে একটা জোন টানলাম, যেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন। কি জোন? রেজিস্ট্যান্স জোন। তারপরে নিচে একটা জোন টানলাম, এরকম জোন টানলাম, যেটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন। কি জোন? সাপোর্ট জোন। তো মার্কেট কিছু এরকম করে আসছে, দিয়ে এটাকে ট্যাপ করছে, আবার ওপরে যাচ্ছে, নিচে আসছে।
এবার ধরে নাও আমাদের মার্কেট এখানে এসে আমাদের যে সাপোর্ট জোনটা ছিল সেটাকে ব্রেক করে দিল। তো ব্রেক করে দিয়ে মার্কেট দেখা গেল, এবার তুমি হয়তো এখানে ভাববে যে আমাদের সাপোর্ট জোন ভেঙে গেছে, সাপোর্ট জোন ভেঙে গেছে, তাহলে কি হবে, মার্কেট হয়তো এখান থেকে এরকম করে নিচে চলে যাবে। আর তুমি এখানে একটা টেন নিয়ে একটা ভালো রকম প্রফিট ক্যাপচার করতে পারবে। কিন্তু অনেক সময় কি হয়, মার্কেট নিচে না গিয়ে মার্কেটে নিচে না গিয়ে মার্কেট এইখান থেকে, এক মিনিট, মার্কেট এখান থেকে একটু হালকা নিচে গিয়ে আবার মার্কেট জোনের মধ্যে চলে যায় এবং একটুখানি টাইম স্পেন্ড করার পর আমাদের যে রেজিস্ট্যান্স জোনটা আছে সেটাকে এরকম করে ব্রেক করে ওপরে চলে যায় আর তোমার স্টপ লস কেটে যায়। তো এইটা থেকে বাঁচার জন্য তোমার একটা নিয়ম হচ্ছে, আমাদেরকে রিট্রেস্টের পরই ট্রেড নিতে হবে। এবার রিট্রেসটা তুমি কী করে বুঝবে যে রিট্রেসের পর ট্রেড নেবো? ধরে নাও যে মার্কেট এখান থেকে এমন করে আসছিল, ঠিক আছে, দেখো এখানে মার্কেট আসছিল দিয়ে ওপরে গেল, এবার আমাদের যে সাপোর্ট জোনটা ছিল সেটা ভেঙে গেল। এবার তুমি এখানে করে ট্রেড নিলে না, তুমি এই জায়গাটায় ট্রেড নিলে না, তুমি ওয়েট করছো তুমি ওয়েট করছো একটা রিট্রেস পাওয়ার জন্য। রিট্রেস মানে যখনই মার্কেট নিচে যাবে, মার্কেট একটা কনফার্মেশন দেবে যে মার্কেট নিচে যাবে, তার মানে মার্কেট এম করে এসে আমাদের যে সাপোর্ট জোনটা এখানে যে সাপোর্ট জোনটা ছিল সেটা এখন মার্কেটের কী জোন হয়ে যাবে, সেটা মার্কেটের হয়ে যাবে এখন রেজিস্ট্যান্স জোন। মানে মার্কেটকে এই জোনটা আর উপরে উঠতে দেবে না, যেটা আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স জোনে ডিসকাস করেছি। দেখো তারপরে মার্কেট এইটা এসে আমাদের সাপোর্ট জোনটাকে একবার ট্যাপ করবে, এখানে এসে ট্যাপ করবে। তার মানে মার্কেট এখানে কি নিচ্ছে, মার্কেট এখানে নিচ্ছে আমাদের রিট্রেসমেন্ট। এখানে মার্কেট আমাদের নিচ্ছে সেটা হচ্ছে রিট্রেস, বা তুমি রিট্রেসমেন্টও বলতে পারো। মার্কেট এখানে রিট্রেস করছে, যেহেতু আমাদের সাপোর্ট জোনটা রেজিস্ট্যান্স জোন হয়ে গেছে, তো মার্কেটে এই জোনটাকে ভাঙতে পারবে না, আর ভাঙতে পারলে একটু টাইম নেবে। আর যদি এটা ব্রেক আউট হয় তাহলে ভেঙে আমাদের উপরে চলে যাবে। তারপরে দেখো মার্কেট এইটাকে ট্যাপ করার পর, রিট্রেস নেওয়ার পর মার্কেট যখনই ডাউন সাইডে আসবে, আর আমাদের যে এইখানে যে লোটা তৈরি হয়েছিল, ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা দেখো, মার্কেট যেই ওটা রিট্রেস নিয়ে আমাদের যে এখানে লোটা তৈরি হয়েছিল, যে কোনো ক্যান্ডেল বা যার লোটা তৈরি হয়েছিল, মার্কেট যেই ভেঙে এইখানে আমাদের এন্ট্রি করবে, তখন আমরা এন্ট্রি করব। মানে মার্কেট আমাদের যে লোটা ভেঙে দেবে সেখানে আমরা এন্ট্রি নেব। তাহলে তোমার এন্ট্রি হবে এখানে, আর তোমার টার্গেট থাকবে 1:2। তারপরে তুমি একটা কনফার্মেশন পেয়ে গেলে, যেহেতু তুমি মার্কেটে রিট্রেস পেয়ে গেছো, তার মানে মার্কেট তোমাকে একটা কনফার্মেশন দিয়ে দিয়েছে যে তোমার এখানে তোমাকে ডাউন সাইডে মার্কেটটা যাবে, আর তখন তুমি এন্ট্রি করতে পারো। এছাড়াও তুমি আর কিছু একটা পয়েন্ট আছে যেটা আমরা ডিসকাস করব, যে আমাদেরকে এই জায়গাটায়, যেটা আমরা ডিসকাস করলাম যে রিট্রেসের এই জায়গাটায়, বা আমাদের যেখানে ব্রেক করেছে এই দুটো জায়গায়, ঠিক আছে, আমাদের রিট্রেসের জায়গায় বা এখানে ব্রেক ডাউন হয়েছে, এখানে যেখানে ব্রেক ডাউন হয়েছে, যেটা আমরা নিচে ডিসকাস করলাম যে নিচেরটা যেহেতু ডাউনে যায় তাহলে ওটা ব্রেক ডাউন। তো এই দুটো জায়গায় তোমাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, একটা তো রিট্রেস হয়ে গেল, দ্বিতীয়টা যেটা হচ্ছে ভলিউম। তো এইটাই আমি গিয়ে ডিসকাস করবো যে আমাদের যদি এরকম নিচের দিকে ব্রেক আউট হয়ে যায় বা উপর দিকে ব্রেক আউট হয়ে যায়, তাহলে এই জায়গাটায় আমরা রিট্রেসটা ফার্স্ট দেখবো, তারপরে ভলিউম। তো তুমি যদি দেখো এখানে যে ভলিউমটা আছে তার উপরেও আমরা একটা ক্লাস করেছি, তো তুমি এই ক্লাসটা দেখতে পারো। তো যদি এই জায়গাটা তুমি এই পয়েন্টটায় তুমি দেখো, তাহলে এখানে ভলিউম প্লাস হবে। ভলিউম প্লাস হবে মানে তুমি ইন্ডিকেটারে গিয়ে ভলিউম বলে সার্চ করবে, দিয়ে ভলিউম তুমি ট্যাপ করে লাগিয়ে দেবে। তো তুমি দেখতে পাবে যেহেতু মার্কেট, আমি একটু ডিলিট করছি, দেখে নাও, দেখো এই জায়গাটা যেখানে আমাদের মার্কেটটা ব্রেক ডাউন করেছে সেখানে আমাদের হবে ভলিউম প্লাস। তো এইখানে তুমি দেখতে পাবে যেহেতু মার্কেট একটা ডাউন সাইডে যাচ্ছে, তাহলে এখানে যে ভলিউমটা লাগানো থাকবে, ভলিউম বারটা আমাদের হাই থাকবে, হাই প্লাস প্লাস। এইটা হবে রেড কালারের, কিসের, রেড কালার, এটা হবে একটা রেড কালারের ভলিউম, আর এটা প্লাস থাকবে। তার মানে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মার্কেটে যে ব্রেক ডাউনটা হয়েছে সেটা ঠিক হয়েছে, এবং এখানে আমাদের কে ইন্টারেস্টেড আছে, এখানে আমাদের ইন্টারেস্টেড আছে সেলার। কারণ মার্কেট নিচে যাচ্ছে মানে মার্কেট সেল হচ্ছে, আর সেল কখন হয়, যখন সেলার ইন্টারেস্টেড থাকে, সেলারটা সেল করে আর বায়াররা মার্কেটে কেনে। তো এই ভলিউম যেটা আছে, দ্বিতীয় যে পয়েন্ট আছে ভলিউম, সেটাও আমরা ডিসকাস করে নেব। তো এইটা আমি দেখবো তোমাদেরকে একটা পিকচারের মাধ্যমে কী করে বোঝানো যায়। তো এটা আমি একটা ডিলিট করলাম। তো এবার আমরা চলে যাচ্ছি ভলিউমের পিকচারে। তো তুমি যদি ট্রেডিং ভিউতে থাকো বা তোমার ডিমেট অ্যাকাউন্টে থাকো, তো সবার আগে আমি বলে দিচ্ছি ভলিউমটা তুমি কী করে লাগাবে। তো লাগানোর জন্য তোমার যে ডিমেট অ্যাকাউন্টে যাও, তুমি দেখবে ওপরে এইখানে করে, ঠিক আছে, ওপরে এখানে করে একটা ইন্ডিকেটরের সেকশন আছে, তো ইন্ডিকেটরের সেকশনে গিয়ে তুমি ওটাকে ট্যাপ করবে। তো ট্যাপ করার পর তোমার একটা সার্চ বার চলে আসবে। তো সার্চ বার আসার পর তুমি এখানে সার্চ করবে ভলিউম। তো ভলিউম সার্চ করলে, ঠিক আছে, তো ভলিউম সার্চ করলে ভলিউম চলে আসবে, এটাকে ট্যাপ করে দেবে। ট্যাপ করার পর তুমি দেখতে পাচ্ছ নিচে আমাদের একটা ভলিউম চার্ট চলে এসেছে। কিসের চার্ট, তুমি যদি নিচের দিকে দেখো, নিচের দিকে দেখতে পাবে এরকম একটা, একটু আমি সাইড করে নিই, ঠিক আছে। তো দেখো, সরি টু সে, এটা একটু সরে গেছে। তারপর দেখো, যদি আমি এটা 15 মিনিটে যাই আর এখানে গিয়ে ভলিউমটা ট্যাপ করে দিই, এখানে গিয়ে ভলিউমটা ট্যাপ করে দিলাম, চলো এখানে গিয়ে আমরা ভলিউম সার্চ করে দিলাম আবার।
তো ভলিউমটা ট্যাপ করে দিলাম। তো ট্যাপ করার পর তুমি যদি দেখো আমাদের এখানে করে একটা নিচে একটা ভলিউম বার চলে এসেছে। তো তুমি দেখতে পাচ্ছ নিচে আমাদের একটা ভলিউম বার চলে এসেছে। তো এই ভলিউম বারটাকে তোমাকে সেটিংয়ে গিয়ে কিছু চেঞ্জ করতে হবে। এটা দেখো নিচে আমাদের অলরেডি এরকম একটা ভলিউম বার চলে এসেছে, এটাকে আমরা ভলিউম বলি। তো এর সেটিংয়ে গিয়ে তোমাকে কিছু চেঞ্জ করতে হবে। এটা তুমি যদি সেটিংয়ে যাও, সেটিংয়ে যাওয়ার পর আমাদের যে ভলিউমটা আছে এখানে তুমি ট্যাপ করবে এবং সেটিংয়ে চলে যাবে। সেটিংয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের ভলিউম বলে একটা চলে আসবে। তো এখানে গিয়ে তোমাদের যেটা ভলিউম আছে, তো গ্রিন কালারটা গ্রোটাকে একটু ডিপ করে দেবে, আর এর যে থিকনেসটা আছে সেটাকে তুমি একটু ইনক্রিজ করে দেবে। তারপর দেখো আমাদের যে রেডটা আছে সেটাকেও তুমি একটু ট্যাপ করে একটু ডিপ রেড করে দেবে এবং আমাদের থিকনেসটা বাড়িয়ে দেবে। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটিংস যেটা আমরা ভলিউমের ক্লাসে ডিসকাস করেছি, তো ভলিউমটা একটা খুবই মোস্ট পপুলার ইন্ডিকেটার। তো তুমি যদি না দেখে থাকো চ্যানেলে গিয়ে ভিডিওটা পড়ে আছে, তুমি দেখে নিও। তো দেখো এখানে যেটা মোস্ট সেটিং সেটা হচ্ছে ভলিউম এমএ। তো বলতে গেলে এটা ভলিউম মুভিং এভারেজ। তো এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট সেটিং। তো এটাকে যাওয়ার পর তুমি এটাকে টিক করে দেবে এবং এর যে কালারটা আছে সেটাকে তুমি এরকম ব্ল্যাক করে দেবে আর থিকনেসটা একটু বাড়িয়ে। তো এখানে যে সেটিংগুলো ছিল কমপ্লিট হয়ে গেছে, এবার তুমি এটাকে ওকে করে দেবে। তো ওকে করার পর তুমি দেখতে পাবে আমাদের যে ভলিউম বার ছিল, ঠিক আছে, ভলিউম যে বার ছিল সেখানে একটা ব্ল্যাক লাইন চলে এসেছে। এবার তুমি ব্ল্যাক লাইনটা যদি দেখো তাহলে তুমি কি দেখবে, এইটুকুর মধ্যে যদি দেখো তুমি দেখবে আমাদের যে ব্ল্যাক লাইনটা ছিল এইখানে ব্ল্যাক লাইনটার উপরে ভলিউম ইনক্রিজ করেছে। কি করেছে? ইনক্রিজ করেছে। তার মানে ভলিউম আমাদের এখান থেকে মার্কেট উপরে গিয়েছে। তো আমরা একটু জুম করে দেখে নেবো। আবার তুমি যদি দেখো এইখানে আমাদের যে ব্ল্যাক লাইনটা ছিল এখান থেকে ভলিউম আমাদের ইনক্রিজ করেছে, তার মানে মার্কেট এখানেও উপরে গিয়ে। তো বন্ধুরা এর আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে রিট্রেসমেন্ট আর ভলিউম প্লাস, এই দুটোতে মার্কেট কীভাবে তার রিয়াকশন করে বা কী করে কাজ করে, বা এই দুটোতে ব্রেকআউট আর ব্রেক ডাউনে আমাদের কী করা দরকার এটা আমরা দেখে নিলাম। তো এবার যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের এমএসিডি। ঠিক আছে, এমএসিডি। তো এমএসিডি দেখার আগে আমরা এই দুটো যে টপিক শিখলাম যে রিট্রেসমেন্ট ও ভলিউম, তার উপরে একটু কিছু পিকচার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যাতে তোমরা আরও ভালো করে বুঝতে পারো। তো দেখো আমরা কিছু পিকচার তোমাকে দেখাচ্ছি, সেই পিকচারগুলোর উপরে দেখে তোমরা বুঝতে পারবে। তো দেখো আমরা একটু আগে যেটা শিখলাম যে ব্রেক আউট ও ব্রেক ডাউন, যেটা রিট্রেসমেন্ট ও ভলিউমের উপর ছিল। তো তুমি যদি এখানে দেখো যে আমাদের ব্রেক আউটও দু রকমের হয় বা ব্রেক ডাউনও দু রকমের হয়। একটা হচ্ছে স্ট্রং ব্রেক আউট আর একটা হলো পুল ব্যাক ব্রেকআউট বলতে পারো। তো অনেক সময় কী হয় আমাদের এইটা যে রেজিস্ট্যান্স জোন আছে, এটা রেজিস্ট্যান্স জোন দেখতে পাচ্ছ, রেজিস্ট্যান্স জোন। তো কী হয় একবারে কোনো সময় মার্কেট ডাইরেক্ট আসে, আর ডাইরেক্ট এসে আমাদের যে রেজিস্ট্যান্স জোন আছে কোনো রিট্রেস না নিয়ে মার্কেট ডাইরেক্ট ওপরে চলে যায়। তো এইটা হচ্ছে একটা স্ট্রং ব্রেকআউট। তো এইরকম যদি তোমার মার্কেটে এরকম থাকে তাহলে আমি বলবো তুমি এখানে এন্ট্রি নেবে না। তার রিজন একটাই, তুমি এখানে কোনো কনফার্মেশন পাচ্ছ না। তোমার যদি এখানে ভলিউমও ব্যবহার করো বা এমএসিডিও ব্যবহার করো তাহলে তোমার এরকম কনফার্মেশন নাই। কথা হচ্ছে এই সব মার্কেটে কী হয়, অনেক সময় মার্কেট এরকম করে একটু উপরে যাওয়ার পর, মানে দেখছো এখানে রেজিস্ট্যান্স ভেঙে গেছে, একটু উপরে যাওয়ার পর হয়তো মার্কেটটা এরকম করে নিচে চলে এসে আবার জোনের মধ্যে চলে আসে, আর এখানে তোমার যে স্টপ লস থাকে সেটা কেটে যায়। তো তোমাকে বলবো এই স্ট্রং ব্রেকআউট যেটা আছে এখান থেকে তুমি এন্ট্রি নেবে না, এখান থেকে দূরে থাকবে। এরকম মুভমেন্ট হলে তুমি একটা কনফার্মেশনে ওয়েট করবে। তোমাকে এন্ট্রি নিতে হবে পুল ব্যাক ট্রেডিং যেটা বলে সেটা পুল ব্যাকে। এর মানে আর কিছুই নাই, তোমার যখন আমাদের যে রেজিস্ট্যান্স জোনটা আছে সেটা যখন ভেঙে যাওয়ার পর মার্কেট কিছুটা উপরে যাওয়ার পর আবার আসবে তার রেজিস্ট্যান্স জোনে। যেহেতু আমাদের এটা এতক্ষণ ছিল রেজিস্ট্যান্স জোন আর সেইটা আমাদের এখন হয়ে গেছে এখানে সেটা হয়েছে সাপোর্ট জোন। তো মার্কেট তার সাপোর্ট জোনে রিট্রেস নিতে আসবে, আর রিট্রেস নেওয়ার পর মার্কেটের একটা কনফার্মেশন হয়ে যাবে, কারণ মার্কেট তার যেটা রেজিস্ট্যান্স জোন ছিল সেটা মার্কেট তার সাপোর্ট জোনে চেঞ্জ হয়ে গেছে। তো সাপোর্ট জোন থেকে বায়ার অ্যাড হয়। তো এইখানে যদি কোনো একটা বুলিশ ক্যান্ডেল হয়, যেহেতু মার্কেট উপরে যাচ্ছে তার মানে এখানে কোনো একটা বুলিশ ক্যান্ডেল হবে, সেই বুলিশ ক্যান্ডেলের কনফার্মেশনে যেটা আমাদের নেক্সট পয়েন্ট আছে সেটা ডিসকাস করবো। তো এই বুলিশ ক্যান্ডেলটা হওয়ার পর তুমি এখানে এন্ট্রি করতে পারো। ঠিক আছে, এখানে তোমার এন্ট্রি হবে, আর তোমার যে স্টপ লস হবে সেটা হচ্ছে আমাদের যে ক্যান্ডেলটা রিট্রেস করেছে তার নিচে আমাদের স্টপ লস হবে, আর তোমার টার্গেট হবে মিনিমাম 1:2। এবার তুমি বলবে 1:2 কেন? বেসিক্যালি আমাদের টার্গেট হয় সেটা হচ্ছে আমাদের নেক্সট রেজিস্ট্যান্স জোনে। যদি আমাদের রেজিস্ট্যান্স জোন এখানে থাকে তাহলে আমাদের টার্গেট যেটা হবে সেটা এই পর্যন্ত হবে। তো আই থিঙ্ক তোমরা বুঝে গেলে যে ব্রেকআউট বা ব্রেক ডাউনে আমরা কী করে ট্রেড নেব, আর ব্রেকআউটও কত রকমের হয় বা ব্রেক ডাউনও কত রকমের হয়। তো এইটা আবার অপোজিট হতে পারে, মানে মার্কেট তুমি দেখে নাও আমরা এরকম করে দুটো জোন ড্র করলাম। তো অনেক সময় কী হবে মার্কেট দেখালো এরকম করে আসবে, ঠিক আছে, মার্কেট দেখালো আমাদের এরকম করে আসার পর আমাদের
এরকম করে ট্যাপ করলো, ট্যাপ করার পর দেখা গেল আমাদের যে সাপোর্ট জোনটা আছে সেটা মার্কেট এরকম করে ভেঙে দিয়ে মার্কেট নিচে চলে এলো। তো এইখানে যদি এইরকম পরিস্থিতি হয় তাহলে তোমাকে যেখানে স্ট্রং ব্রেক ডাউন হবে সেখানে তোমাকে রিট্রেসের জন্য ওয়েট করতে হবে। তুমি দেখো এখানে মার্কেট নিয়ে একটা রিট্রেস নিয়েছে, তো রিট্রেস নেওয়ার পরই মার্কেটে নিচে এসেছে। তো আই থিঙ্ক তোমরা বুঝে গেছো যে ব্রেকআউট ট্রেডিং তোমাদেরকে কোনটা করতে হবে, যে স্ট্রং ব্রেকআউট করলে হবে না, তোমাকে পুল ব্যাক ট্রেডিং করতে হবে। মানে তোমাকে এখানে যেটা আছে সেটা হচ্ছে রিট্রেসের জন্য ওয়েট করতে হবে। প্লাস তোমাকে আরেকটা জিনিস দেখতে হবে যে তোমার ভলিউম, এই যে জায়গাটা আছে যেখানে আমাকে রিট্রেস করেছে বা যেখানে ব্রেক করেছে, এইখানে তোমাকে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে রিট্রেস করবে, তারপরে তোমাকে ভলিউম দেখতে হবে। আই থিঙ্ক তোমরা বুঝে গেছো যে ভলিউমে আমাদের কি দেখতে হবে। যেহেতু মার্কেট ডাউন সাইডে আসছে এখানে, তো এখানে আমাদের রেড ক্যান্ডেলের ভলিউম দেখতে হবে, রেড বার, এটা হবে রেড বার, ঠিক আছে। আমি এটা সিলেক্ট করে দিই, দেখো এটা রেড বার, সেটা প্লাস থাকতে হবে, এটা রেড হবে প্লাস, তোমাকে এটা রেড প্লাস থাকতে হবে, এখানে ভলিউম রেড থাকতে হবে, তবে এই মার্কেটে মানে সেলার ইন্টারেস্টেড আছে। আই থিঙ্ক এটা তোমরা বুঝে গেলে। এবার দেখো আরেকটা জিনিস তোমরা দেখতে পারো, সেটা হচ্ছে তুমি MACD দেখতে পারো, MACD, যেটা আমরা এবার ডিসকাস করতে চলেছি, MACD। ওকে, চলো এবার আমরা যাই MACDর ওপরে। তো MACDটা আসলে কি আর কীভাবে কাজ করে সেটাও আমরা দেখবো। তো এটা আমরা ডিলিট করে চলে যাই MACDর ওপরে। তো এটাকে আমরা করে চলে এলাম MACDর ওপরে। তো তুমি যদি দেখো আমাদের যে টপিকটা হলো সেটা হচ্ছে, আমাদের প্রথম টপিক হলো রিট্রেস, যেটা কমপ্লিট হয়ে গেছে। ভলিউম, যেটা কী কাজ হয়, প্লাস মাইনাস কী কাজ হয় আমরা ডিসকাস করেছি। তো এবার যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে আমাদের MACD, ঠিক আছে, MACD। তো MACD আসলে কি, তো MACD আর ভলিউম, এই ভলিউম আর MACD দুটোই আর কিছু না, দুটোই হচ্ছে একটা ইন্ডিকেটার, ঠিক আছে, এই দুটোই হচ্ছে একটা ইন্ডিকেটার। তো যেহেতু এটাও MACDও একটা ইন্ডিকেটার, তো এটা অ্যাপ্লাই করা খুব সহজ। তোমাকে যেতে হবে যে কোনো একটা চার্টে যাওয়ার পর, ঠিক আছে, চার্টে যাওয়ার পর আমরা এটা 15 মিনিটে আছি, তোমরা দেখতে পাচ্ছ ব্যাঙ্ক নিফটিতে। চার্টে যাওয়ার পর তোমরা যাবে ইন্ডিকেটারের সেকশনে। তো ইন্ডিকেটারের সেকশনে যাওয়ার পর এটাকে ট্যাপ করবে, ট্যাপ করার পর তুমি যদি দেখো এইখানে গিয়ে একটা সার্চ বারে তুমি সার্চ করবে MACD। তো MACD সার্চ করার পর তুমি দেখবে মুভিং অ্যাভারেজ কনভার্সন ডায়াগ্রাম এরকম পেয়ে যাবে, এটাকে ট্যাপ করবে। ট্যাপ করার পর এখানে তোমাকে সেটিংয়ে কিছু চেঞ্জ করতে হবে না, তো এটা ভিজিবল করে দিই। চলো, তো দেখো আমি যদি এটা রিফ্রেশ করে দিই তাহলে আমাদের নিচে একটা ইন্ডিকেটার চলে এসেছে। নিচে কি এসেছে, একটা ইন্ডিকেটার, ঠিক আছে। তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। তো যদি একটু বড় করে নিই তাহলে তুমি দেখতে পাবে যে নিচে একটা ইন্ডিকেটার চলে এসেছে, যার নাম হচ্ছে MACD। তো তুমি যদি এখানে ভালো করে দেখো, এই জায়গাটা যদি আমাদের ভালো করে দেখো, আমরা এই জায়গাটাই ডিসকাস করে নিই, ঠিক আছে। তো এইটুকুনি জায়গায় তুমি যদি ভালো করে দেখো এখানে কি হয়েছে, এখানে তো দেখতে পাচ্ছ মার্কেটে একটা ডাউন টেন এসেছিলো, তারপরে মার্কেটে এইখানে আবার এখান থেকে একটা আপ টেন গিয়ে যায়, ঠিক আছে। তো এখানে MACDতে কি এমন ফর্ম করেছে যাতে মার্কেটে এরকম একটা ভালো আপ টেন বা একটা ডাউন টেন এসেছে। তো বেসিক্যালি MACD তুমি যদি দেখো, MACDর কাজ হচ্ছে, MACDতে দুটো লাইন আছে, একটা হচ্ছে ব্লু লাইন, একটা হচ্ছে অরেঞ্জ লাইন। তো আমরা যে কোনো একটা লাইনকে ধরে নিচ্ছি, আমরা ধরে নিই ব্লু লাইনকে, ঠিক আছে। তো ব্লু লাইনকে আমরা ধরে নিলাম। এবার দেখে নাও MACDর কাজ বেসিক্যালি হচ্ছে, যদি ব্লু লাইনটা, আমরা ব্লু কালার সিলেক্ট করলাম, যদি ব্লু লাইনটা অরেঞ্জ লাইনকে নিচে থেকে কাটে, তো আমি এখানে ড্র করে দিচ্ছি। যদি ব্লু লাইনটা এরকম করে নিচে থেকে কাটে ওপরের দিকে কাটে, কাকে, কোন লাইনটাকে, অরেঞ্জ লাইনটাকে। তো আমরা এখানে অরেঞ্জ কালার একটা সিলেক্ট করে নিলাম। তো অরেঞ্জ কালারটাকে যদি এরকম করে নিচে থেকে কাটে, তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, এরকম করে যদি নিচে থেকে কাটে তাহলে বুঝতে হবে যে মার্কেট এখান থেকে ওপরে যাবে। আরেকবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমাদের এখানে যে ব্লু লাইনটা আছে সেই লাইনটা যদি আমাদের যে অরেঞ্জ লাইনটা আছে তাকে যদি নিচে থেকে কাটে তাহলে মার্কেট ওপরে যাবে। দেখো এটা আমাদের একটা ব্লু লাইন, এটা ব্লু লাইন, আর দেখো এখানে যে অরেঞ্জ লাইনটা আছে সেটা মার্কেট নিচে থেকে এরকম করে আমাদের কেটেছে। তো নিচে থেকে কাটার ফলে মার্কেটে কি হয়েছে, একটা আপটেন এসেছে। তো আমি যদি এটা দেখো, এখান থেকে মার্কেটে একটা আপটেন এসেছে। তো যখন তোমার ব্রেকআউট বা ব্রেকডাউন হবে, ধরে নাও এইখানে মার্কেটে আমাদের হচ্ছে ব্রেকআউট, এটা একটু ক্যান্সেল করছি, এইদিকে একটু সাইডে চলে আসি। তো দেখো মার্কেটে এরকম করে আমাদের হচ্ছে ব্রেকআউট, তাহলে মার্কেটে আমাদের যদি এখানে ব্রেক আউট হয়, মার্কেটটা এরকম করে আসার পর আমাদের এখানে করে ব্রেক আউট হচ্ছে, তো ব্রেক আউট হচ্ছে, তাহলে এই পজিশনটায় তোমার কি হবে, MACD কি করে কাজ করবে, এই পজিশনটায় তোমার MACD কি করে কাজ করবে। তো এই পজিশনটায় তুমি যদি MACDতে দেখো, তোমার যে ব্লু লাইনটা আছে সেটা তোমার কিছু এরকম করে এসে এরকম করে কাটবে, এবং তোমার যে অরেঞ্জ লাইনটা আছে সেটা এরকম করে থাকবে। তার মানে তোমাকে বুঝতে হবে যে MACD। তো আই থিঙ্ক একটু বুঝতে হতে পারে, তুমি ভিডিওটা একবার দেখতে পারো। তো MACD এখানে প্লাস আছে,
আর প্লাস তুমি যদি আরেকটা জিনিস দেখো, আমাদের এই মুভিং এভারেজ কনভার্সন ডায়াগ্রাম মানে এমএসিডিতে তুমি এখানে একটা গ্রাফিক্স চার্টও পাচ্ছ। কি পাচ্ছ? একটা গ্রাফিক্স চার্ট। তো এই চার্টে একটা কী বোঝানো যাচ্ছে, এই চার্টটা দেখো একটা ভলিউমের মতনও কাজ করে, মানে এখানে তুমি দেখতে পারো যে ভলিউমও প্লাস আছে, বা তুমি এর ওপর এই চারটা এই ইন্ডিকেটারটা ইউজ করার সঙ্গে সঙ্গে তুমি ভলিউমও অ্যাড করতে পারো, তাহলে তোমাকে এখানে একটা ভলিউমের চার্টও অ্যাড হয়ে যাবে। তো আমাদের এখানে দেখলে আমাদের এখানে যেটা ব্লু লাইন ছিল সেটা আমাদের এমএসিডি প্লাস আছে, তার সঙ্গে আমাদের যে ভলিউমের চার্টটা ছিল সেটাও প্লাস আছে। দেখো ভলিউম যেটা ছিল সেটাও প্লাস আছে, তো এখানে এমএসিডি প্লাস, সঙ্গে সঙ্গে এখানে যে ভলিউমটা ছিল সেটাও প্লাস আছে। তো এমএসিডি প্লাস ভলিউম প্লাস, এর সঙ্গে তোমাকে আমাদের যেটা থার্ড পয়েন্ট আছে সেটা দেখতে হবে কোনো একটা বুলিশ ক্যান্ডেল। তো আই থিঙ্ক তুমি যদি এখানে এমন করে দেখো, ঠিক আছে আমি এগুলো ডিলিট করে দিলাম। এবার দেখো আমাদের যে ক্যান্ডেলটা আছে এইখানে যদি এই ক্যান্ডেলটা দেখো, এটা একটা কি ক্যান্ডেল হয়েছে, সরি টু সে আমি এটা ডিলিট করছি। এবার দেখো আমাদের যে এই ক্যান্ডেলটা হয়েছে, এই সিঙ্গেল ক্যান্ডেলটা তুমি যদি দেখো, এটা আমাদের কি ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটা কী হয়েছে সেটা তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। তো আই থিঙ্ক যতটা সম্ভব এটা হয়েছে আমাদের হ্যামার ক্যান্ডেল, আর হ্যামার ক্যান্ডেল হলো একটা বুলিশ ক্যান্ডেল। তো হ্যামার ক্যান্ডেল যদি বটামে তৈরি হয়, তো তোমরা যদি ক্যান্ডেল স্টিকের ভিডিওতে আমাদের দেখে থাকো, আমরা বলেছিলাম হ্যামার যে ক্যান্ডেলটা থাকে সেটা যদি বটামে এসে তৈরি হয় এবং যদি কোনো সাপোর্ট জোনের কাছে তৈরি হয়, তাহলে একটা ভালো আপমুভ দেবে। আর এখানে তো আমরা ট্রিপল কনফার্মেশন পেয়ে গেছি, কেননা আমাদের যে ব্লু লাইনটা ছিল সেইটা আমাদের এমএসিডি আছে প্লাস। তোমাকে আরেকবার ডিসকাস করে বলে দিচ্ছি যে আমরা এখানে কি বললাম। আমাদের যে ব্লু লাইনটা আছে সেটা যদি আমাদের অরেঞ্জ লাইনটাকে নিচে থেকে কাটে এমন করে, তাহলে মার্কেট এখানে বলতে চাচ্ছে এমএসিডি প্লাস আছে, এমএসিডি প্লাস, ঠিক আছে। মানে মার্কেট বলছে মার্কেট এখান থেকে উপরে যাবে, এমএসিডি বলছে মার্কেট এখান থেকে উপরে যাবে। আর আমাদের যদি অরেঞ্জ লাইনটা ব্লু লাইনকে নিচে থেকে কাটে, এর মানে দেখো আমি তোমাকে বলবো তুমি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো যে এমএসিডির উপর একটা ভিডিও চাই। যদি এমএসিডি বুঝতে না পারো তাহলে তুমি এমএসিডির উপর একটা ভিডিও চাও, আমি তোমাকে এনে দেবো। শুধু তুমি এখানে এটুকুনি বুঝে নাও যে যদি আমাদের যে ব্লু লাইনটা আছে সেই ব্লু লাইনটা যদি মার্কেটকে অরেঞ্জ লাইনটাকে নিচে থেকে কাটে তাহলে মার্কেট ওপরে যায়, ঠিক আছে। যদি এরকম করে কাটে তাহলে মার্কেট ওপরে যাবে। তো এটা দেখো এখানে দেখলে তুমি দেখবে সেম এরকমই হয়েছে। আমাদের যে ব্লু লাইনটা আছে সেটা অরেঞ্জ লাইনটাকে নিচে থেকে কেটেছে, আর এখানে আমাদের যে ক্যান্ডেল হয়েছে সেটা হচ্ছে একটা হ্যামার। তার সঙ্গে আমাদের যদি এখানে গ্রাফিক্স চার্টটাও দেখো, সেখানে আমাদের ভলিউমটা আছে সেটা ভলিউমটাও ইনক্রিজ হয়েছে। তাহলে তুমি এখানে ট্রিপল কনফার্মেশন পেয়ে গেলে যে তোমার একটা ক্যান্ডেল হয়েছে বুলিশ ক্যান্ডেল। তার সঙ্গে আমি এখানে সিলেক্ট করছি, দেখো প্রথমত তোমার এমএসিডি প্লাস আছে, এমএসসি, ঠিক আছে, এমএসসিডি প্লাস আছে, তোমার ভলিউম প্লাস আছে, তার সঙ্গে তোমার হয়েছে একটা বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে। তো তুমি একটা দুটো তিনটে কনফার্মেশন অলরেডি পেয়ে গেলে। তো তিনটে কনফার্মেশন পাওয়ার পর তুমি এখানে আরাম করে 95% কত 95% প্রবাবিলিটির সঙ্গে তুমি ট্রেড করতে পারো। তার মানে মার্কেট ওপরে যাবে, তুমি একটা নির্দিষ্ট পেয়ে গেলে। আর যদি দেখো আমরা যেটা ডিসকাস করলাম যে আমাদের নেক্সট টার্গেট আমাদের রেজিস্ট্যান্স জোনটা হবে, তো ভালোভাবে দেখো এইটা আমাদের একটা রেজিস্ট্যান্স জোন ছিল আর টার্গেটও আমাদের সেখানেই গিয়েছে। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে যে আমরা কীভাবে ব্রেকআউট আর ব্রেকডাউনে ট্রেন নেব। তাহলে এবার আমরা চলে যাই প্রথমে চার্টে এবং আমরা ডিসকাস করে নিই আমরা এখানে কী বললাম। তো দেখো আমরা চার্টে চলে এলাম। তো আসার পর তুমি যদি এখানে দেখো আমরা রিট্রেসমেন্ট দেখে নিয়েছি, ভলিউম দেখে নিয়েছি, এমএসিডি কী করে কাজ করে দেখে নিয়েছি, আর বেরিস বা বুলিশ ক্যান্ডেল এইটাও আমরা ডিসকাস করে নিই ছোটোবেলা একটু ইন্ট্রোডক্ট ভিডিও পিকচারে, ঠিক আছে। তো দেখো অনেক সময় কী হয় মার্কেটে আমাদের যে আপ টেন বা এরকম করে একটা ডাউন টেন, যেটা আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বলি, তো এটা আমাদের রেজিস্ট্যান্স জোন, এটা আমাদের সাপোর্ট জোন। তো মার্কেটে যখনই আমাদের একটা ট্রেন্ড আসছে, এরকম করে ট্রেন্ড আসে, আসার পর দেখা গেলো আমাদের একটা সাপোর্ট যে জোনটা আছে সেটা ভেঙে দিল। তো ভেঙে দেওয়ার পর এখানে মার্কেটের রিট্রেস নিল, যেটা ডিসকাস করা হয়ে গেছে আমাদের অলরেডি। তো এইখানে কী হয়, যেহেতু এখানে রিট্রেস নিয়েছে তাহলে তোমাকে মনে রাখতে হবে এইখানে যেটা হয়েছে এখানে কোনো একটা বেরিস ক্যান্ডেল হবে, এর মধ্যে কোনো একটা বেরিস ক্যান্ডেল হবে। এর কেন বেরিস ক্যান্ডেল হবে? যদি মার্কেটকে নিচে যেতে হয় তাহলে এখানে বেরিস ক্যান্ডেল হবে, কারণ ডাউন সাইডের ক্যান্ডেলকে আমরা বেরিস ক্যান্ডেল বলি। তেমন তুমি একটা ক্যান্ডেলের কনফার্মেশন পেয়ে গেলে, মার্কেটে রিট্রেস হয়ে গেছে, এখানে ভলিউম ইনক্রিজ থাকবে আর এমএসিডিও তোমার সঙ্গে থাকবে। তো তারপরে তোমার ভালোভাবে ডাউন টাইম চলে যাবে। তুমি যদি এখানে এটা যদি বুঝে যাও, তো তোমাকে আমি কিছু পিকচার দেখাবো, যাতেও আমরা ব্রেকআউট আর ব্রেকডাউন কী করে সেটা ডিসকাস করবো। তো চলো আমরা কিছু পিকচারে চলে যাই। আচ্ছা, তো দেখো এইখানে যদি পিকচারটা দেখো, ঠিক আছে, এই পিকচারটা তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। তো দেখো পিকচারে কী হয়, আমাদের এই জোনটা যেটা আছে এটা হলো একটা সাপোর্ট জোন, বা এটা তুমি একটা ট্রেড লাইনও বলতে পারো, ঠিক আছে। এবার দেখো আমাদের
যখন এটা রেজিস্ট্যান্স জোন আছে, একটা রেজিস্ট্যান্স জোন, সেটা ব্রেক করার সময় তুমি যদি দেখো এখানে আমাদের যে ভলিউমটা আছে সেটা কতটা ইনক্রিজ হয়েছে, ভলিউমটা ইনক্রিজ হয়েছে। তো ভলিউমটা ইনক্রিজ হওয়ার পর মার্কেট একটু হলেও নিচে আসে, ঠিক আছে, একটু হলে নিচে এসেছে বা চ্যানেল প্যাটার্ন বলতে পারো, তারপরে মার্কেটে আসল মুভমেন্ট দিয়েছে। তো যেহেতু এইখানে ভলিউমটা খুবই বেশি ছিল, এখানে ভলিউমটা খুবই বেশি ছিল, তাই একটা খুব বড় ক্যান্ডেল হয়েছে। কিন্তু অনেক সময় কি হয়, দেখো যদি আমি ধরে নিলাম এইখানে একটা ব্রেক হলো, ব্রেক হওয়ার পর মার্কেটটা এরকম এসে ট্যাপ করলো, দিয়ে তারপরেও পড়ে গেল, ঠিক আছে। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে যে যদি এরকম করে হয় তোমাদের মিনিমাম ট্রিপল কনফার্মেশন পেতে পারো। আর একটা ছবি আমরা পিকচার আমরা দেখে নিই, তো একটা যদি পিকচার দেখি আমরা, তো দেখো এটাকে আমি ডিলিট করছি, আরেকটা পিকচার আমরা চলে যাই, ঠিক আছে। তো দেখো আমরা যেটা যার জন্য এটা শিখছিলাম সেটা হলো ফ্রেক ব্রেকআউট। ফ্রেক ব্রেকআউটে কী হয়, তুমি যদি এখানে দেখতে পাচ্ছ এটা আমাদের ফ্রেক ব্রেকআউটের পিকচার। তো মার্কেটে একটা ট্রেন লাইন আছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমাদের এখানে রেজিস্ট্যান্স জোন। এ দেখো এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। এবং এইখানে যদি তুমি একটা দেখে নাও, এখানে আমাদের কি হয়েছে, এখানে আমাদের ফ্রেক মানে ফলস ব্রেকআউট হয়েছে। এর মানে হচ্ছে মার্কেটে এইখানে করে আমাদের যেটা ছিল, এই পজিশনে করে যদি তুমি দেখো আমাদের যেটা ছিল সেটা হচ্ছে একবার এখানে ব্রেকআউট তো গিয়েছে, কিন্তু সেটা সাস্টেন করেনি, সেটা টিকেনি। সেখানে মার্কেটে ওপরে গিয়েছে, এরকম করে ওপরে গিয়েছে, যাওয়ার পর এইখানে যারা যারা বাই অর্ডার দিয়েছিল তাদের স্টপ লস নিয়ে মার্কেট আবার নিচে চলে এসেছে। তো এর হাত থেকে বাঁচার জন্যই আমরা এতক্ষণ ডিসকাস করলাম ব্রেকআউট এবং ব্রেকডাউন কী কী দেখতে হবে। তো আই থিঙ্ক তোমরা বুঝে গেছো যে আমাদের ব্রেকআউটে আর ব্রেকডাউনে কী কী দেখতে হবে। এবার আরেকটা যে পয়েন্টটা আমাদের লাস্ট পয়েন্ট ছিল, যে বুলিশ আর বেরিশ ক্যান্ডেল, সেটাও এতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার এই জায়গাতে তুমি যদি দেখো এই পয়েন্টটা যদি আমাদের ডিসকাস করো, দেখো যদি এখানে মার্কেট ওপরে সত্যিই ওপরে যেত, তাহলে এখানে আমাদের কী ক্যান্ডেল হতো, একটা বুলিশ ক্যান্ডেল হতো, একটা বুলিশ ক্যান্ডেল হতো। আর তাছাড়াও বুলিশ ক্যান্ডেল হতো, তারপরে তাছাড়াও তুমি দেখো এখানে রিট্রেস করতো মার্কেট। তাছাড়াও আমাদের যদি এই নিচে দেখো, এইখানে কোথাও এমনও কোনো ভলিউম তৈরি হয়নি যাতে মার্কেট ওপরে যাওয়ার কোনো সিগন্যাল আছে। তো তুমি এইটা দেখে তুমি ডুয়েল কনফার্মেশন পেয়ে গেলে যে মার্কেট এখানে কোনো জায়গায় রিট্রেস করেনি, মার্কেট এখানে কোনো জায়গায় রিট্রেস করেনি, প্লাস এখানে কোথাও একটা বুলিশ ক্যান্ডেল হয়নি। কি ক্যান্ডেল, কোথাও একটা বুলিশ ক্যান্ডেল হয়নি, কোথাও একটা বুলিশ ক্যান্ডেল হয়নি, প্লাস আমাদের যে ভলিউমটা ছিল, যে ভলিউমটা সেটাও মাইনাসে আছে। তাই এটা আমাদের একটা ফলস ব্রেকআউট। তো আই থিঙ্ক আমার মনে হয় তোমরা বুঝে গেছো যে আমরা কি করে ব্রেকআউট আর ব্রেকডাউনে ট্রেড নেব। তো এবার আমরা যাব আমাদের পরের ভিডিওতে, সরি টু সে, এবার আমরা আরেকটা পিকচারে চলে এলাম। সেই পিকচারে দেখো এইখানেও আমাদের একটা ট্রেন লাইন ব্রেক করেছে। তো এই পিকচারগুলো দেখানোর মানে কি, কারণ অনেক সময় আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সে ব্রেকআউট বা ব্রেকডাউন না হয়ে আমাদের ট্রেড লাইনেও ব্রেকআউট আর ব্রেকডাউন হতে পারে। তো তুমি এইখানেও যদি দেখো তো আমাদের যে ট্রেড লাইনটা আছে, এখানে যে ট্রেড লাইনটা আছে সেটা একটা আমাদের কিসের মতন কাজ করে। তো এর আগে আমরা একটা ট্রেড লাইনের মাস্টার ক্লাস বা টিপিএল স্ট্র্যাটেজিতে ডিসকাস করেছিলাম। তো তুমি ওখানে গিয়ে ওই স্ট্র্যাটেজিটা দেখতে পারো, ওই স্ট্র্যাটেজিটা ইউজ করে ভালো প্রফিটেবল হতে পারো। তো দেখো এই ট্রেড লাইনে তুমি যদি দেখো, এই ট্রেড লাইনটা আমাদের একটা রেজিস্ট্যান্স জোনের মতন এখানেও কাজ করেছে। কাজ করার পর দেখো এখানে একবার টাচ করেছে, দুবার টাচ করেছে, ও আমাদের এখানে তিনবার টাচ করেছে, ঠিক আছে, তিনবার টাচ করেছে। তো 4 নম্বর যেখানে আমাদের ব্রেক আউট হয়েছে, দেখো ব্রেক আউট হয়েছে, আমরা ডিলিট করলাম, শুধু এইটুকুনি পয়েন্টে আমরা ডিসকাস করবো। আচ্ছা, তো দেখো আমাদের এখানে যেখানে ব্রেক আউট হয়েছে সেই জায়গাটা তুমি একবার দেখে নাও, এইখানে করে কি হয়েছে, এখানে আমরা কি দেখতে পেরেছি। আমাদের প্রথমত তুমি যদি দেখো এখানে একটা হাই ভলিউম হয়েছে। হাই ভলিউম হওয়ার ফলে আমাদের যে ক্যান্ডেলটা ছিল সেটা রিট্রেস নেয়নি, আর ক্যান্ডেল রিট্রেস নেয়নি, কথা হচ্ছে আমরা এইটা যেটা হচ্ছে স্ট্রং ব্রেকআউট, সেটা আমরা ডিসকাস করলাম। তো দেখো এখানে হাই ভলিউম, তাহলে আমরা একটা কনফার্মেশন পেয়ে গেলাম যে আমাদের এখানে ভলিউম প্লাস আছে। আর প্লাস মার্কেট, তুমি যদি দেখো মার্কেটে তারপরে যদি দেখো যদি এখানে এমএসিডি লাগানো থাকতো, তো এমএসিডিও আমাদের পজিটিভ থাকতো, ঠিক আছে, এমএসিডিও যদি থাকতো আমাদের এখানে এমএসিডিও থাকতো পজিটিভ। তো তখন আমরা দুটো কনফার্মেশন পেয়ে গেলাম। আর 3 নম্বর কনফার্মেশন যদি দেখতে চাও, আমাদের এইখানে যেটা হয়েছে, এই যে ক্যান্ডেলটা আমাদের তৈরি হয়েছে, একটু জুম করে তুমি দেখতে পারো, এই যে ক্যান্ডেলটা আমাদের তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা হলো মারুবুজা ক্যান্ডেল। কি ক্যান্ডেল, মারুবুজা ক্যান্ডেল, মারুবুজা ক্যান্ডেল। তো মারুবুজা ক্যান্ডেল যেটা আমরা ক্যান্ডেলস্টিক ভিডিও ডিসকাস করেছিলাম, মারুবুজা ক্যান্ডেল হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল। তো এখানে তুমি ট্রিপল কনফার্মেশন পেয়ে গেলে। তো এরপরে তুমি ট্রেড নিতে পারো আরাম করে, আর তোমার 90% প্রবাবিলিটি থাকবে কি করে তুমি মার্কেটে ব্রেকআউট এবং ব্রেকডাউনে ট্রেড নেবে। তো আই থিঙ্ক তোমরা বুঝে গেছো যে ব্রেকআউট আর ব্রেকডাউনে কী করে ট্রেড নেবে। তো এর জন্যই দেখো, তো আজকের ভিডিওটা এইটুকুনেই থাকুক, আর আমরা ডিসকাস করব এরপরে নতুন একটা ভিডিওতে, সেই ভিডিওতে আমরা ডিসকাস করব। তো দেখো তোমরা যদি এই ভিডিওতে না বুঝতে পারো, তাহলে
তাহলে তোমরা এই ভিডিওটাকে আরেকবার দেখে নিতে পারো। কারণ হচ্ছে আমরা রিটেস্টের ওপর ডিসকাস করলাম, আমরা ভলিউমের ওপর ডিসকাস করলাম, আমরা এমএসিডির ওপর ডিসকাস করলাম এবং তার সঙ্গে বুলিশ ক্যান্ডেল ও বেরিশ ক্যান্ডেলের ওপর ডিসকাস করলাম। তো এই চারটে পয়েন্টকে তুমি যদি মাথায় রেখে ট্রেড করো ব্রেকআউট আর ব্রেকডাউনে, তাহলে তোমাদের 95% প্রবাবিলিটি হবে যে ব্রেকআউট বা ব্রেকআউট থেকে বা ব্রেকডাউন ফলস থেকে তোমরা বাঁচতে পারবে। তো এইরকমই নলেজেবল ভিডিও পাওয়ার জন্য তুমি ট্রেডিং উইথ পাবা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আমরা বেসিক টু অ্যাডভান্স সব কিছু ডিসকাস করবো এই ভিডিও চ্যানেলে। তো তোমার একটা ছোটো পড়া ভালোবাসাযুক্ত কমেন্ট আমার কমেন্ট বক্সে দিয়ে যাও যে ভিডিওটা তোমার কেমন লেগেছে। তো দেখা হবে এর পরের ভিডিওতে। হ্যাভ ইউ নাইস ডে।